আজকে অ্যাশেজ শুরু হয়েছে, সবথেকে রোমাঞ্চকর। আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল যেমন রোমাঞ্চকর থাকে, তার চেয়েও বোধহয় কোথাও একটা গিয়ে অ্যাশেজটা অনেক বেশি রোমাঞ্চ থাকে। আমরা গতকালই শুনতে পাচ্ছিলাম যে এক জায়গায় কথা বলছিলেন মন্টি পানে স্যার, তিনি বলছিলেন, সে মনে করিয়ে দিয়েছিলেন সেই স্যান্ড পেপার কাণ্ডটা, আবার ওইদিকে রিপ্লাইও দিয়েছেন স্টিভ স্মিথ। সবকিছু মিলে এটার যে আসলে আগুন কতটা দূর আসলে গড়ে সেটা কিন্তু আমরা সবসময় দেখতে পাই। অলরেডি শুরু হয়ে গেছে খেলা এবং ইংল্যান্ড টস জিতে ব্যাটেও নেমে গেছে। এবারের অ্যাশেজটা আরেকটা জায়গায় খুব বেশি গুরুত্বপূর্ণ, সেটা নিয়েই শুরুতে আসলে আমরা কথা বলতে চাই যে বাংলাদেশিও একজন আছেন সেই জায়গায়, শরীফুদ্দৌলা সৈকত। আজকের এই ম্যাচটাতে তিনি এই ম্যাচটাতে টিভি আম্পায়ার থাকছেন, আর সেকেন্ড ম্যাচে তিনি ফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন। এটা তো অনেক গৌরবের একটা ব্যাপার। না, আপনি যেটা বললেন যে এই টেস্টের ব্যাপারটি, যেটা মানে এই অ্যাশেজের এই ছাইগুলাই কিন্তু টেস্টের আগুনের উত্তাপটাকে ধরে রাখে, নিভতে দেয় না, নিভতে দেয় না। 143 কি 46 বছরের পুরনো একটি টুর্নামেন্ট আপনি দেখেন, মানে কতটা এখন ওই প্রজন্মের পর প্রজন্ম ওই মানে ওই লেগেসিটা ধরে রেখেছে তারা এইভাবে করে, যে একটা প্রতিদ্বন্দ্বিতা। এবং আপনি অ্যাশেজের যেটা আমরা দেখছি যে ইংল্যান্ড কিন্তু এই অস্ট্রেলিয়ার মাটিতে এসে 15 বছর ধরে কোনো টেস্ট জিতেনি। লাস্ট সিডনিতে একটি টেস্ট তারা জিতেছিল। তো সেই ক্ষুধাটাতে কিন্তু তাদেরকে তাতিয়ে বেড়াচ্ছে। এবং আমরা প্রত্যেক অ্যাশেজের আগেই দেখি যে একটা কথার লড়াই থাকে, মানে মনস্তাত্ত্বিক একটা লড়াই তারা শুরু করে দেয় অনেক আগের থেকে। এবং এই প্রস্তুতিটা আপনি বেন স্টোকস কিন্তু সাদা বল ছেড়ে দিয়েছে শুধু এই অ্যাশেজ খেলার জন্য, টেস্ট খেলার জন্য। এই যে ভালোবাসাটা, একটু আগে আমি দেখছিলাম যে অপটা স্টেডিয়ামে পার্থে যে পুরো গ্যালারি ভরে গেছে, কত কালারফুল, মানে ছুটির দিন না। এবং তারা এত এনজয় করে জিনিসটা। আর অথচ দেখেন আমাদের ঘরে মিরপুরে খেলা হচ্ছে, কোনো দর্শক নেই, কিছু নেই, মুশফিকের এমন একটা সেঞ্চুরির ম্যাচ। তো এই যে কালচারটা আমি দেখেছি অস্ট্রেলিয়াতে, ওদের এই কালচারটা ভীষণভাবে, তারা ফ্যামিলি নিয়ে খেলা দেখতে যায়। এবং ইংল্যান্ডের সাথে টেস্ট, তাদের কাছে আসলে টেস্টের এই অ্যাসেসটা আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপের মতন। ওয়ার্ল্ড কাপের আমরা যেই আমেজটা পাই, তারা সেটা, এটা আমাদের মর্যাদা সবকিছু মিলে এই অ্যাসেসটা আমার মনে হয় যে এইবার ইংল্যান্ডের জন্য একটা চ্যালেঞ্জ থাকবে। কারণ অস্ট্রেলিয়ার কয়েকজন ইনজুরিতে আছে, প্যাট কামিন্স খেলতে পারছেন না নিয়মিত, হ্যাজেলউড নেই, সব মিলে ইংল্যান্ডের একটা ভালো চান্স আছে যে তাদের অ্যাশেজের ওই ভস্যের ওই ট্রফিটা নিজেদের কাছে নেওয়ার জন্য। কারণ গত 8 বছর ধরে সেটা অস্ট্রেলিয়ার কাছে আছে, তারা নিতেই পারছে না। এই সুযোগটা যদি কাজে লাগাতে পারে, কিন্তু যে মাটিটা তো অস্ট্রেলিয়া, সেখান থেকে তারা নিতে দেবে কিনা সেটাও দেখার ব্যাপার। আমরা